প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা সকলকে স্বাগতম জানাচ্ছি চিন্ময় টেকের নতুন একটা ভিডিওতে। বন্ধুরা, আজকে সরাসরি চলে আসলাম আপনাদের সঙ্গে কথা বলবো উপবৃত্তি সম্পর্কে। আপনারা উপবৃত্তি সম্পর্কে যে প্রশ্নগুলো করেছেন সকল প্রশ্নের উত্তর দিব আজকে আপনাদেরকে। সুতরাং আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে আশা করি উপবৃত্তি নিয়ে আপনার মনে আর কোনো প্রশ্নের অবকাশ থাকবে না। আর বন্ধুরা, আপনারা যখন কমেন্ট করেন আমি চেষ্টা করি প্রত্যেকটি কমেন্টেরই রিপ্লাই দেওয়ার জন্য। যেহেতু আমি জব করি এই জন্য উপবৃত্তি সম্পর্কে আপনারা যে প্রশ্নগুলো করে থাকেন আমি রিপ্লাইটা দিতে আমার একটু দেরি হয়, কিন্তু তারপরেও আমি চেষ্টা করি আমার সার্ভিসের পরে যে সময়টা থাকে সেই সময় আপনাদেরকে উপবৃত্তির যে আপডেটের তথ্যগুলো আছে সেই তথ্যগুলো সঠিকভাবে পৌঁছে দেওয়ার। তো বন্ধুরা, তাহলে আমি এখন আমার কম্পিউটার স্ক্রিনে দেখব যে আসলে আপনারা আমাকে কি কি প্রশ্ন করেছিলেন। এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাইয়া, আমি 2400 টাকা উপবৃত্তি পেয়েছি, কিন্তু আমার বন্ধুরা 4000 টাকা পেয়েছে, কেউ কেউ 3600 টাকা পেয়েছে, কেন উপবৃত্তি নিয়ে এই রকম টাকা আসার ভেদাভেদ হচ্ছে, বা কেন আমি কম টাকা পেলাম। তো সেই ভাইয়ের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে ভাইয়া, উপবৃত্তিটা এমনভাবে দিচ্ছে যে মূলত 1 বছরের উপবৃত্তি দিচ্ছে, কাউকে কাউকে 6 মাসের উপবৃত্তি দিচ্ছে। তবে টেনশনের কোনো কারণ নেই, আপনার বন্ধু যে পরিমাণ টাকা পেয়েছে আপনিও সেই পরিমাণ টাকা পাবেন। হয়তো দেখা যাচ্ছে সফটওয়্যারের কিছু প্রবলেমের কারণে আপনি 2400 টাকা পেয়েছেন, কিন্তু কিছুদিনের ভিতরেই আপনি কিন্তু আবার বাদবাকি টাকাটাও পেয়ে যাবেন, অর্থাৎ সবাই কিন্তু সমপরিমাণ টাকাটা পেয়ে যাবেন। এখানে ভেদাভেদ আছে, যেমন সায়েন্সের ক্ষেত্রে, আর্টসের ক্ষেত্রে, কমার্সের ক্ষেত্রে। কিন্তু আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হন তাহলে আপনার বন্ধু যে পরিমাণ টাকা পেয়েছে আপনিও কিন্তু সেই পরিমাণ টাকাটি পেয়ে যাবেন। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন। 2 নাম্বার, একটা ভাইয়া আমাকে প্রশ্ন করেছিল, সে আমাকে কমেন্ট করেছে, কমেন্টে লিখেছিল যে ভাই, আমার সব বন্ধুরা উপবৃত্তির টাকা পেয়ে গিয়েছে, আমি এখনো কেন উপবৃত্তির টাকাটি পেলাম না। সেই ভাইয়ের প্রশ্নের উত্তরে বলছি, ভাইয়া, উপবৃত্তির লিস্টটা ধরেন আপনার শিক্ষা প্রতিষ্ঠানে 100 জনকে উপবৃত্তি দিচ্ছে, তো তাদের প্রত্যেকেরই কিন্তু একটা সিরিয়াল রয়েছে। ঠিক সেইভাবে আপনার সিরিয়ালটি হয়তো একটু নিচের দিকে রয়েছে। এখন আপনি হয়তো বলতে পারেন যে আমি তো, আমার রোল তো উপরের দিকে, কিন্তু উপবৃত্তির সিরিয়ালটা কিন্তু ভাইয়া রোল অনুসারে হয়নি। সুতরাং আপনি একটু অপেক্ষা করুন, যদি উপবৃত্তির লিস্টে আপনার নামটি থেকে থাকে তাহলে অবশ্যই আপনি উপবৃত্তির টাকাটি পাবেন। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আর এক ভাই আমাকে প্রশ্ন করেছিল যে ভাই, আমাদের বাসায় 2 ভাই বোন, আমরা একই ফোন নাম্বার দিয়েছি, আমি কি উপবৃত্তি পাবো কিনা। ভাইয়া, চিন্তার কোনো কারণ নেই ভাই, আপনি অবশ্যই উপবৃত্তি পাবেন। শুধুমাত্র আপনাকে কনফার্ম করতে হবে যে উপবৃত্তির লিস্টে আপনার নামটি আছে কিনা, সেটা আপনাকে কনফার্ম করতে হবে। যদি উপবৃত্তির লিস্টে আপনার নামটি থেকে থাকে তাহলে আপনি অবশ্যই উপবৃত্তি পাবেন। এক সিমে যে 2 জনের উপবৃত্তি দিয়েছেন বা উপবৃত্তির জন্য নাম্বারটি সিলেক্ট করেছেন, এটা নিয়ে আপনার টেনশনের কোনো কারণই নেই। আচ্ছা, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন। আর এক ভাই আমাকে জিজ্ঞেস করেছে যে ভাই, আমি ক্লাস 9-এ পড়ি, আমি উপবৃত্তির টাকাটি কবে পাবো। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনিও আপনার উপবৃত্তির টাকাটি পেয়ে যাবেন। উপবৃত্তি কিন্তু সামনের মাসের 19 তারিখ পর্যন্ত দিবে, যেহেতু এটা একটা বিপুল পরিমাণ স্টুডেন্টদের একটা উপবৃত্তি দেওয়ার একটা প্রক্রিয়া চলছে, তো এই জন্য হয়তো কেউ আগে বা কেউ পরে পাচ্ছেন। তো অবশ্যই আপনি আপনার উপবৃত্তির টাকাটি পেয়ে যাবেন, অনুগ্রহ করে একটু ধৈর্য ধরুন। আচ্ছা, আর এক ভাই প্রশ্ন করেছেন যে ভাইয়া, আমার সব বন্ধুরা উপবৃত্তির টাকা পেয়ে গিয়েছে, কিন্তু আমি এখনো পাইনি। আচ্ছা ভাই, আপনার উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনার সব বন্ধুরা উপবৃত্তির টাকা পেয়ে গিয়েছে, আপনি এখনো পাননি। উপবৃত্তির টাকাটি কিভাবে পাবেন আমি কিন্তু সেইটা আগেও ক্লিয়ার করেছি, এটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, আপনি চাইলে দেখে আসতে পারেন যে উপবৃত্তি পাওয়ার জন্য কিন্তু কিছু শর্ত পূরণ করার প্রয়োজন ছিল। তো সেই শর্তগুলো যদি আপনি পূরণ করে থাকেন তাহলে অবশ্যই আপনি উপবৃত্তি পাবেন। আর একটা বিষয়, স্কুল কর্তৃপক্ষ কোনো কারণে যদি আপনার নাম উপবৃত্তির লিস্টে অন্তর্ভুক্ত না করে বা উপবৃত্তির জন্য যদি আপনাকে নির্বাচিত না করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি উপবৃত্তি পাবেন না। তো আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনার নাম কি উপবৃত্তির লিস্টে অন্তর্ভুক্ত আছে কি নেই। এর জন্য আপনি আপনার বিদ্যালয় বা কলেজে আপনি যোগাযোগ করতে পারেন, সেখান থেকে আপনাকে অবশ্যই বলে দিবে যে আপনি কি উপবৃত্তির জন্য সেই তালিকায় যোগ্য আছেন কি না।
আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন। এখন আমি আরেক ভাইয়ের প্রশ্ন দেখব। আমি যদি একটু নিচেই দেখি, ভাই আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, আমি কি উপবৃত্তি পাবো কিনা? আচ্ছা ভাই, তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তারা উপবৃত্তি পাবেন কিনা। উপবৃত্তিটা কিন্তু 6 মাস, মানে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন সেখান থেকে ম্যাক্স মানে মিনিমাম 6 মাস পরে আপনি কিন্তু উপবৃত্তির টাকাটি পাবেন। তো যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তারা উপবৃত্তি পাবেন কিনা এর নির্দেশনায় এসেছে যে আপনি যদি 9 বা 10-এ থাকাকালে একবার উপবৃত্তি পেয়ে থাকেন তাহলে এসএসসি পরীক্ষা যারা দিয়েছেন তারা কিন্তু উপবৃত্তি পাবেন না, কিন্তু আপনারা ইন্টারে উঠলে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার 2 ইয়ারে কিন্তু উপবৃত্তির টাকাটি পাবেন। আচ্ছা, তারপরে একজন বলেছে 3000 টাকা আসলো কেন ভাই, আমার তো এত টাকা আসার কথা। এক ভাই বলল যে আমার 3600 টাকা আসলো কেন ভাই, আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, আমার তো 3900 টাকা আসার কথা। তো ভাই এটার উত্তরটা হচ্ছে, হয়তো দেখা যাচ্ছে যে আপনাকে উপবৃত্তি কিন্তু বিভিন্ন খণ্ডে মানে বিভিন্ন ডিপার্টমেন্টে খরচ করার জন্য আপনাকে দেওয়া হয়, যেমন বই কিনা, কলেজের পরীক্ষা, কলেজের বেতন, এগুলো জন্য কিন্তু আসলে উপবৃত্তিটি প্রদান করা হয়। হয়তো কোনো একটি সেক্টরের টাকা এখনো আপনাকে প্রদান করা হয়নি, অপেক্ষা করুন, আপনি কিন্তু আপনার উপবৃত্তির টাকাটি হয়তো পুরো টাকাটি পেয়ে যাবেন, বা আপনার বন্ধুদেরও খেয়াল করুন, আপনার সহপাঠীরা, যে তারা কত টাকা উপবৃত্তি পেয়েছে। তো আশা করি বন্ধু আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন। আচ্ছা, আর এক ভাই আমাকে প্রশ্ন করেছে যে ভাই আমি গাজীপুর থেকে বলছি, আমার উপবৃত্তির টাকাটি কবে দেবে, প্লিজ প্লিজ জানান। আচ্ছা ভাই, আপনার প্রশ্নের উত্তরে বলছি যে ভাই আপনার উপবৃত্তির টাকাটি ওই যে বললাম যে সিরিয়াল অনুসারে আসছে, সিরিয়াল অনুসারে আপনার উপবৃত্তির টাকাটি দিবে, যেহেতু সারা বাংলাদেশে একই সঙ্গে উপবৃত্তির টাকাটি দিচ্ছে, এবং সামনের আগামী মাসের 19 তারিখ পর্যন্ত কিন্তু উপবৃত্তির যে কার্যক্রম আছে এটা চলবে। সুতরাং আপনি অপেক্ষা করুন, যদি লিস্টে নাম থাকে অবশ্যই আপনি উপবৃত্তির টাকাটি পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা আশা করি অনেকেই আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। আর যারা এখনো প্রশ্নের উত্তর পাননি বা আপনাদের যদি কোনো নতুন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব শত ব্যস্ততার মাঝেও। আর একটা বিষয় হচ্ছে হ্যাঁ, মোটামুটি আমার যে কমেন্টগুলো আসছিল আমি আশা করি কভার করতে পেরেছি। আর একটা কথা, নতুন যারা আছেন তারা কিন্তু অনেকেই আমাকে বলেছেন যে ভাইয়া আমি কি উপবৃত্তির টাকাটা যে মানে পাওয়ার জন্য কি আমি নতুনভাবে আবেদন করতে পারবো কিনা। তো হ্যাঁ, তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই অবশ্যই আপনি নতুনভাবে আবেদন করতে পারবেন, তবে এই উপবৃত্তিটি দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আপনি উপবৃত্তির টাকাটি আবার নতুনভাবে আবেদন করতে পারবেন উপবৃত্তির টাকার জন্য। আর একটা বিষয় যেটা হচ্ছে উপবৃত্তির অনেকেই হয়তো জানেন না যে কি কি শর্ত ছিল উপবৃত্তিটি পাওয়ার ক্ষেত্রে, অনেকেই হয়তো জানেন না। তো তাদের উদ্দেশ্যে বলছি যে উপবৃত্তি পাওয়ার জন্য যে শর্ত ছিল যে আপনার যে ফ্যামিলি যে আর্নিং মেম্বার তার কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ মানে বছরে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আয় করতে হবে, সেটা 1,20,000 বা এরকম, মানে বাৎসরিক আয়। তো ওইটা আমার ভিডিওতে দেওয়া আছে, আপনি একটু দেখে নেবেন যে কত টাকা। 2 নাম্বার বিষয় হচ্ছে আপনাকে কলেজে 80% উপস্থিত থাকতে হবে। এখন আপনাদের হয়তো অনেকেরই মনে প্রশ্ন আছে যে আমাদের কলেজ তো বন্ধ ছিল, তাহলে আমি কিভাবে 80% উপস্থিত থাকবো কলেজে। এটার উত্তর হচ্ছে যে অনলাইনে ক্লাস হয়েছিল সেটাও কিন্তু এখানে গণনা করা হবে, এই হচ্ছে বিষয়টা। আর উপবৃত্তির বিষয়, যে উপবৃত্তিটা পেতে গেলে আপনাকে অবশ্যই কিন্তু কলেজ থেকে নির্বাচিত হতে হবে উপবৃত্তির জন্য। এটা এখন আসলে আপনারা জানার জন্য যে আপনি কি নির্বাচিত হয়েছেন কি হননি, এটা জানার জন্য আপনি কলেজে খবর নেবেন। কলেজ থেকে আপনাকে অবশ্যই জানিয়ে দিবে যে আপনি কি উপবৃত্তির লিস্টে আছেন কি নেই। যদি উপবৃত্তির লিস্টে থাকেন তাহলে আপনি এখানে চেক করে দেখবেন, যদি দেয়া থাকে সাকসেস তাহলে আপনার উপবৃত্তিটি চলে গেছে, আপনি ব্যালেন্স চেক করুন, যদি পেন্ডিং থাকে তাহলে উপবৃত্তিটি যাবে, আর যদি লিস্টে না থাকে তাহলে তো উপবৃত্তিটি পাবেন না। আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যারা নগদ ইউজার আছেন মানে নগদে যাদের উপবৃত্তি টাকাটি আসবে
নগদে কিন্তু উপবৃত্তির টাকাটি আসার ক্ষেত্রে ওদের এসএমএস আসছে না, অনেকেরই অভিযোগ করছে যে ভাই আমার এসএমএস আসেনি। তারা কিন্তু ব্যালেন্সটা চেক করবেন, আর যারা উপবৃত্তি পাবেন তারা কিন্তু ব্যালেন্সটা চেক করবেন। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাদের টাকাটা হয়তো এসএমএস আসেনি টাকার, কিন্তু ব্যালেন্সে আপনাদের টাকাটা জমা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই তো আপনাদের সঙ্গে সরাসরি আজকে কথা হলো, দেখা হলো। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দিতে ভুল করবেন না। আর আপনাদের কমেন্টে তো আমি আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে, আমি আপনাদের কমেন্টগুলোর রিপ্লাই করি। আর ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে আপনাদের এই ভাই আরও বেশি সাপোর্ট পায় এবং আপনাদেরকে আরও বেশি সহযোগিতা করতে পারে সামনের দিনে, এবং আপনার বন্ধুরাও যেন এই উপবৃত্তির খবরগুলো পেয়ে উপকৃত হয়। সেজন্য আপনারা অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুল করবেন না। আর মূলত আপনারা যারা আছেন, যারা ফুড লাভার আছেন, যারা মূলত খাওয়া দাওয়া করতে পছন্দ করেন, তারা কিন্তু আমার আর একটা চ্যানেল রয়েছে চিন্ময় ব্লগ নামে। আমি ডেসক্রিপশনে এবং আই বাটনে আমি চ্যানেলের লিঙ্কটি দিয়ে দিব। আপনারা যারা ফুড লাভার আছেন তারা সেখানে ভিজিট করতে পারেন। সো বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে সামনে আবার নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সকলে সুস্থতা কামনা করছি।